শিল্প শহর হলদিয়ার এই যে ছবিটা গত কয়েকদিন ধরেই কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা আগেই ছিল, তারপর সারা রাত টানা বৃষ্টি, যার ফলে জলমগ্ন হয়ে পড়ল আসানসোলের একাধিক এলাকা। সব জায়গা हम लोग जाएंगे और एक एक लोगों को लेके आएंगे। পেছন দিকে ডুলুং নদী রয়েছে। এই ডুলুং নদীর যে ভয়াবহ রূপ, জলস্তর সকাল থেকে আরো বাড়ছে। আমাদের হসপিটালে যোগাযোগ বিচ্ছিন্ন। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। যাদের বাড়ির মধ্যে এক ছাতি জল, তারা কেউ নেই, এখানে বাড়িতে নেই, সব গিয়ে ত্রাণ শিবিরে গিয়ে আছে। এই পুরো চত্বরে মানে হলদিয়া এবং আপনাদের এই আশেপাশে যাতে জল যন্ত্রণা, নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারি, আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান, ড্রেনেজের নিকাশির ব্যবস্থা আমরা করব। গঙ্গেশ্বরী নদীর উপর যে মানকানাই সেতু, সেই মানকানাই সেতু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। নদীর ব্রিজের উপরে মোটামুটি 6 ফুটের উপরে এখন জল যাচ্ছে এবং আরো জল বাড়বে এবং সম্পূর্ণ অসহায়ভাবে মানুষগুলো দিন যাপন করছে। এইভাবেই দেখতে পাচ্ছেন যে রাস্তার যে জল, সেই জলের মধ্যেই এতগুলো পরিবার তারা তাদের দিন যাপন করছেন। আমি দরজা খুলতে পারি না, জলের ঝোঁকের জন্য, সাপের জন্য অসুবিধা হয়। কোনো অসুবিধা, প্রচন্ড অসুবিধা। আজকে প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে হেলিকপ্টারে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরামবাগে বৈঠক করলেন এবং আরামবাগ মাস্টার প্ল্যান এই নিয়েও আলোচনা হয়েছে। 1200 কোটি টাকা বরাদ্দ। আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে কি রয়েছে, আরামবাগের প্লাবন পরিস্থিতি পর্যালোচনা করেছেন। আরামবাগের একাধিক এলাকা প্লাবিত, ক্ষয়ক্ষতি নিয়েও পর্যালোচনা বৈঠক। সরাসরি চলে যাব প্রতিনিধি সুস্মিতার কাছে। সুস্মিতা, আরামবাগ মাস্টার প্ল্যান কি এবং কি নিয়ে আলোচনা হলো বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো, আরামবাগ, খানাকুল এবং আরামবাগ যে মহকুমা, সেই মহকুমার 4 বিধানসভা, আরামবাগ, খানাকুল, গোঘাট এবং এই 4টি বিধানসভাকে কেন্দ্র করেই 3টি নদী রয়েছে, দ্বারকেশ্বর, রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী। এই 3টি নদী মূলত আরামবাগ, খানাকুল, গোঘাট এই সকল বিধানসভা কেন্দ্রগুলিকে ঘিরে রয়েছে, যে কারণে আরামবাগ, খানাকুল ফি বছর প্লাবিত হয় এবং গোঘাটেও সেই জলস্তরের পরিমাণ বাড়লে গোঘাটের একাংশ সেটিও প্রায় ডুবে যায়। সুতরাং পুরসুরাও তার মধ্যে বাদ যায় না। সুতরাং এই 4 বিধানসভা কেন্দ্রের যে সমস্ত নদী পথগুলি রয়েছে, সেই নদী পথগুলির জল নিয়ন্ত্রণের জন্যই মূলত এই আরামবাগ মাস্টার প্ল্যান। এবং সেই আরামবাগ মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে সেই কাজ হবে করেও হয়নি এবং গত সরকারের আমলেও এই আরামবাগ মাস্টার প্ল্যানের জন্য যে বরাদ্দ করা দরকার, সে কথা বারবার এলাকার স্থানীয় বিধায়ক যারা ছিলেন, সে সময় স্থানীয় প্রশাসনিক সরকারি আধিকারিক তারাও জানিয়েছেন। তবে সদুত্তর সেই অর্থে মেলেনি। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বন্যা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য এবং বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বা আগাম পরিকল্পনা বাবদ আজ আরামবাগে সেই বৈঠক সারেন এসডিও অফিস এবং সেখানে তিনি 1250 কোটি টাকা বরাদ্দ ইতিমধ্যেই করেছেন আরামবাগ মাস্টার প্ল্যানের জন্য, যা আগামী দিনে খুব তাড়াতাড়ি পরিকল্পনার থেকে বাস্তবায়ন হবে বলেও তিনি বিধায়কদের নির্দেশ দিয়েছেন। তার পাশাপাশি আরামবাগ এবং খানাকুলের মধ্যে একটি সেতু রয়েছে, রামকৃষ্ণ সেতু, যে সেতুর অবস্থা অত্যন্ত খারাপ। সেই সেতুর মেরামতির কথা শুভেন্দু অধিকারী জানিয়েছেন এবং যে কারণে তার জন্য টাকাও বরাদ্দ হয়েছে। তার পাশাপাশি খানাকুলের যে বাঁশের সাঁকো, সেই সাঁকো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে খানাকুলের বিধায়ককে, সুশান্ত ঘোষকে। এবং তার পাশাপাশি পুরসুরার খারাপ রাস্তা, সেই রাস্তা নিয়েও বিমান ঘোষকে, পুরসুরার বিধায়ক, তাকে সুশান্ত ঘোষ এবং বিমান ঘোষ কি বলছেন একবার দেখা যাক। ইরিগেশন ডিপার্টমেন্টকে নিয়ে বৈঠক করেছেন। আরামবাগ মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিতভাবে উনি চর্চা করেছেন। প্রায় 1250 কোটি টাকার মতন অ্যালটমেন্ট উনি করছেন। প্রয়োজনে আরও যতটা বেশি লাগবে সেটা উনি করবেন, কথা দিয়েছেন। বেশ কিছু ব্রিজ, কাঠের বাঁশের যেগুলো সেতু ছিল, এগুলোকে কংক্রিটের করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এছাড়াও রাস্তাঘাট যেগুলো খারাপ হয়ে আছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা, সেই রাস্তাগুলো দ্রুত সারানোর জন্য নির্দেশ দিয়ে গেছেন। খুব দ্রুত কাজ হবে পুজোর আগে। রামকৃষ্ণ সেতু নিয়ে আলোচনা হয়েছে। অলরেডি রামকৃষ্ণ সেতু 400 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সার্ভে হয়ে গেছে এবং কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে। 2027 সালের আগে আরামবাগ মাস্টার প্ল্যান তৈরি হয়ে যাবে। প্রায় 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই ফান্ডে। অনারেবল চিফ মিনিস্টার, অনারেবল ডিএমকে আজকে নির্দেশ দিয়ে গেছেন। সেপ্টেম্বর মাসে বন্যা হওয়ার আশঙ্কা
একটা আছে, তার জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা দরকার উনি বলে গেছেন। বাকি আমরা বিভিন্ন ব্রিজ নিয়ে বলেছি, আরামবাগ জেলা নিয়ে বলেছি, আরামবাগ জেলারও প্রস্তুতি চলছে, জেলার ম্যাপ সার্কেল ঠিক হচ্ছে। রাজা রামমোহন রায়ের যে ভিটে আছে তার সংস্কারের জন্য ওনাকে বলেছি, উনি সেটা এগ্রি হয়েছেন এবং তাড়াতাড়ি তার প্রপোজাল যাবে এবং কলেজটার বিষয়েও প্রপোজাল যাবে। ইরিগেশন ডিপার্টমেন্টকে একদম কড়াভাবে নির্দেশ দিয়ে গেছেন যে বাঁধের যে অবস্থা আছে ইমিডিয়েট 8-10 দিনের মধ্যে পুরোপুরি কাজ শুরু করবার জন্য। টানা বৃষ্টিতে সবংয়ে এই পরিস্থিতি, প্লাবিত এলাকা, প্লাবন পরিস্থিতি। আজকে কিছুক্ষণ আগে বলছিলাম হেলিকপ্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পশ্চিম মেদিনীপুরের জেলার একাধিক এলাকা জলে ভাসছে সেগুলো পরিদর্শন করলেন। আকাশপথে হেলিকপ্টারে প্লাবন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিনে টানা বৃষ্টি, বিভিন্ন জেলায় প্লাবন পরিস্থিতি, বিশেষ করে সবংয়ের পরিস্থিতি খারাপ। সেই সবংয়ের পরিস্থিতি তিনি পর্যালোচনা করলেন এবং তারপরে আরামবাগে গিয়ে বৈঠক করলেন। আরামবাগ মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান নিয়ে পরিকল্পনা, 1200 কোটি টাকা বরাদ্দ। সবং ব্লক এবং ভগবানপুর পটাশপুরের একটা বড় অংশের আমন ধান, ফিশারি, মাদুর, পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। 80,000 টাকা দেওয়া হয়েছে, কন্টিনজেন্সির টাকা দেওয়া হয়েছে। প্রশাসন এবং পুলিশ সমান্তরালভাবে রিলিফের কাজ করছে। প্রত্যেকটা যারা রিলিফ সেন্টারে ছিল 5 দিনের রেশন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে, তাদেরকে আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ, 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পিএইচই ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। 86 সালের পর থেকে এত বছরে কোনো মুখ্যমন্ত্রী প্লাবন পরিস্থিতি দেখতে যাননি। শুভেন্দু অধিকারী জানালেন তাই। 86 সালে জ্যোতি বসুর পর এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী গেলেন সবংয়ে প্লাবন পরিস্থিতি দেখতে। তিনি বললেন তিনি গ্রামের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কেউ ভাবেননি এর আগে। কি বললেন দেখুন। এখানে এরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন ফ্লাডে, তারপরে এই কোনো মুখ্যমন্ত্রী এলেন। আর কি করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান, অতএব গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন মানস ভূঁইয়া। আমার মনে পড়ছে 86 সালে এবং যখন বন্যার গ্রাসে পড়েছিল তখন দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এসেছিলেন এবং তারপরে কয়েকদিন বাদে জ্যোতি বসু এসেছিলেন। পরবর্তী পর্যায়ে নদীর জল অনেক গড়িয়েছে, কোনো মুখ্যমন্ত্রী আসেননি বন্যা দেখতে। মুখ্যমন্ত্রী সহৃদয় এবং এই জেলারই মানুষ বন্যা, ঝড়, জল তিনি বহু দেখেছেন, বহু কাজ করেছেন। এইবারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর খুব ক্ষতিগ্রস্ত হয়েছে।